লাইভে দিতে পারেন, আমি পাইলেও কি দেখছেন শুই পাশাপাশি শুই পেয়েছি, পাশাপাশি কি পেয়েছে ভাই? আপনি সুই পেয়েছেন আমি একটা? একটা শুই পেয়েছি দেখেন, এ, খবর যে দেখে সুই না, এটা হলো যে আপনার ওই যে মেয়েদের ওনার সাথে আটকে থাকা সুইটা। তা আপনি কি এই যে ঘোরাঘুরি করতেছেন, আজকে কিছু পেয়েছেন আজকে এখন অব্দি? বুঝলে আনতে পারি, মনে করেন এই 1 বছরে কিছু পাইনি। আমি তো আপনি প্রায় দেখি যে আপনি আসলে প্রায় ঘোরাঘুরি দেখেন করেন, এই আপনি 1 বছরে মনে চেষ্টা করেন করতেছেন। কিছুই পাই ওই না। যে প্রবাদ বাক্যের মতো, যেখানে দেখি বিষয় উড়িয়ে দেখো, হ্যাঁ, পাইলে পাইলে পাইতে পারো অমূল্য রতন। তা অনেক আপনি আগে কি সে পাইছি, অমূল্য আর রতন পাইনি। পেয়েছেন কখনো? হ্যাঁ, অনেক আগে পাইছি, অনেকে বহুত কিছু কি পাইছি। পেয়েছিলেন আপনি? এই হাতের আঙ্গি, কানের দুল, ছোট। জি, হ্যাঁ, এগুলো আসলে কিভাবে আসে এখানে? এগুলো এই যে অনেক পর্যটক ঘুরতে আসে, তারপর গোসলের নামে এই যে বস্তার কারণে পাথর টাথর খায়, পানির কারণে এইখানে কানে গুলো পড়ে। এগুলো সমুদ্রের ভিতরে নেমে যেতে পারতো, তাহলে বুঝতে ফাঁকি কিভাবে থাকে আর আসে? বস্তার ফাঁকে বালির ভিতরে একটি থাকে। তাই? হ্যাঁ, তো আপনি কখনো কিছু পেয়েছিলেন? অনেক আগে পাইছে, এই 1-1.5 শীঘ্রই বছর আগে শীঘ্রই পাইছে। এই যে আমফান বন্যার পরে আসলে অনেক পর্যটক তো গরুরা ঘুরতে আসছে বা তারা গোসল করতে নামছে, তাদের কাছ থেকে মানে শীঘ্রই কিছু পেয়েছেন আপনারা? না, এইভাবে অনেকে পেয়েছে, আমরা আন্দোলন পাইনি। দেখা গেছে আমরা ফটোগ্রাফার না, অনেক অনেক লোক আছে মনে করেন ব্যবসা উপরে তো থুইয়াই আর সঙ্গে বেশি হ্যাঁ, আমি দেখছি যে আমাদের এখানে অনেকে কিছু পায়। ওই ক্ষুদ্র ব্যবসায়ী যারা হ্যাঁ, পুরো পশ্চিম দিকে আমি কিছু দেখছিলাম একটা দিন, আর তারা এগুলো ঘোরাঘুরি করে। হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে ঘোরাঘুরি কিভাবে আসলো আপনাদের ভিতরে, বা এই চিন্তাধারা কিভাবে আসলো যে এভাবে ঘুরলে পাওয়া যাবে? এগুলো মনে করেন আগে দেখা গেছে আমরা ছবি তুলতে আইছি, এগুলো কিন্তু এই বস্তা যদি না দিতে যে তাহলে এগুলো ওই পরিয়ে থাকতো, ওই পানিতে ধুয়ে ওটার নিচে ওটা আপনি না, পানি তো নিতে না যে জায়গায় রাতে আমরা হাঁটছি, আটার ক্ষেত্রে দেখ ফুরিয়ে গেছে। আমরা আর শুনতে এগুলো যে পরিয়ে যায়, এগুলো তো মনে করেন কোনো অভিযোগ নাই, এগুলো তো আর কেউ কইতে পারে না যে আমার জিনিসটা এই জায়গায় পড়ছে, এগুলো তো আর কেউ বুঝে যে দিতে। হারিয়ে যাবো না। হ্যাঁ, এগুলো হইলে হারিয়ে গেছে, সেটা তো আর কেউ বুঝে দিতে পারে না। আপনারা এই যে আমরা জানি যে ফটোগ্রাফার, আপনারা আসলে চশমা না কিনেই পারেন, যে এই ক্ষেত্রে আপনারা একটা কথা বলেন, এটা কি সত্য কথা? হ্যাঁ, চশমাই দেন এই 1200 টাকা দামের একটা গ্লাস পাইছি, এটা মনে করেন 600 টাকায় বিক্রি করতে পারতে। তা আপনি বলতে পারছেন এটা সত্যতা আছে হ্যাঁ, যে আসলে আপনারা প্রচুর পরিমাণে গ্লাস পেয়ে থাকেন, হ্যাঁ, গ্লাস যেটা আপনাদের আসলে কোনোদিনই চশমা কিনতে হয় না আর? না, গ্লাস প্রত্যেকদিনই অ্যাভেলেবেল, 2টা, 1টা, 3টে, 4টে, 5টা, সবাই প্রত্যেকটা ফটোগ্রাফারের মোটরসাইকেল আলাদা, মানে যে কোনো এনে আয় পর্যটক ঘুরতে আয়, তারাও স্বর্ণের জিনিস পায়। আবার তা সানগ্লাস। আপনি বলতে চাচ্ছেন যে কুয়াকাটা যারা ঘুরতে আসে পর্যটক, তারা এরকম ঘোরাঘুরি করে, এই যে হ্যাঁ, 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 এভাবে এভাবে উত্তোলন করার চেষ্টা করে? হ্যাঁ, এইভাবে সারা ঝিনুক টোকায়, ওই ঝিনুক টোকাইতে গেলে শুয়ে সামনে পড়েছে। এই যে 2 দিন আগে এক কাকায় একটা আপনার স্বর্ণের হাতের ব্যাসলেট পেয়েছে। বাহ। হ্যাঁ, তো স্বর্ণের এটা কি ব্যাসলেট। কর্তৃপক্ষকে দিয়ে দিতে হয় বা কুয়াকাটা পুলিশকে দিয়ে দিতে হয়, না এটা যে পায় সে নিয়ে দিতে পারে? এটা যে পাইবে সেই নিয়ে যেতে পারবে, এটার ভিতরে কোনো অভিযোগ নেই। আপনি যেমন গোসলে নামছেন, আমরা গলার চেইনটা পড়ে গেছে, এটা আপনি তো আর বৃষ্টি পাইতেছেন, এটা কোনো অভিযোগ নেই। এটা তো আর কেউ আমাদের বৃষ্টিই দেবেন। দেখ, আপনি এখন হ্যাঁ, অব্দি কিছু পাননি? না, না। আচ্ছা, আপনার জন্য শুভকামনা। দেখিবে ছাই উড়াইয়া দেখো, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তারই ধারাবাহিকতায় কুয়াকাটা সমুদ্র সৈকতে কিছু সংখ্যক কিছু সংখ্যক লোক তারা জিও ব্যাগের ফাঁকে আহ স্বর্ণ খুঁজতেছে। তারা স্বর্ণগুলো এমন ভাবে খুঁজতেছে যাতে এর ফাঁকে কুয়াকাটা ঘুরতে আসা পর্যটকরা গোসল করতে নামা, তাদের হাত থেকে মূল্যবান জিনিসগুলো পড়ে যাওয়া, সেগুলোই জিও ব্যাগের পাশে ফাঁকা জায়গাগুলো পানিদের স্রোতে যখন পানিগুলো বিপরীতে নেমে যায়, তখন এর ফাঁকে স্বর্ণ, হাতের আংটি, চেন, এমন সব জিনিস পড়ে থাকে। এই যে খোরাখুরি খনন করতেছেন বিচের পারে, আসলে কি আপনারা কেউ কিছু পেয়েছেন এখন পর্যন্ত? হুম, কোনো আপ- জবাব নাই। আপনি কি কিছু পেয়েছেন ভাই? ঝিনুক তো নেই। আসলে এই যে এই ঝিনুক এই যে। টুরিস্টের হাত থেকে বা গলা থেকে যে চেন, নেকলেস পড়ে যাওয়া, এই যে আসলে কিছু পাওয়া গেছে, এটা আসলে সোনা না, যার কারণে ফেলে রাখা হয়েছে। আর এইদিকে পাওয়া গেছে হলো আপনার আহ চশমার ভাঙা একটা অংশ। আসলে এরা এখানে আমাদের স্থানীয় বাসিন্দা, তারা আহ কুয়াকাটা ঘুরতে আসে পর্যটকের সমুদ্রে গোসল করতে নামা, তাদের কাছ থেকে প্রয়োজনীয় স্বর্ণ হোক, রূপা হোক, এগুলা পড়ে যাওয়া, এরকম বস্তার পাশে চিপায় এরকম এরকম তারা ঘোরাঘুরি করে দেখা যায় যে তারা সোনা পায়। অবশ্য দু একজনকে পেয়েছে, দু একজন পাওয়ার কারণে কুয়াকাটা পর্যটক কম থাকায় তারা আরো কিছু লোকজন বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি গুলো করেছে, কিছু পেয়েছে। কেউ কিছু না পেলেও দেখা যায় যে সানগ্লাস, যেহেতু পর্যটকরা গোসল করতে নামে সানগ্লাসটা অতি জরুরি, তারা সানগ্লাস পেয়ে থাকে, স্বর্ণের অনেক মূল্যবান জিনিস পেয়ে থাকে, যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন চারদিকে
অনেকে এমন খোরাখুরির কাজে নিয়োজিত আছে, শুধু এখানে না, এর আরো পশ্চিম দিকে যেখানে জিও ব্যাগ গুলো দেওয়া হয়েছে, চারপাশগুলো থেকে খোরাখুরির কাজগুলো চলতেছে। এই কর্মযজ্ঞ চলে সকাল থেকে সন্ধ্যা অবধি। প্রত্যেকেই যার যার সময় অনুযায়ী কর্মযজ্ঞ করে থাকে। আর এখানে দেখতে পাচ্ছি অনেক কিছু খোঁজাখুঁজি করছে। দেখা যায় গাছের টুকরো, প্রয়োজনীয় এই যে লোহা লক্কর থেকে শুরু করে প্রয়োজনীয় অনেক যে সমুদ্রে পড়ে থাকে এমন অনেক কিছু খুঁজে তারা অতি মূল্যবান হলে সেটা বিক্রি করে এবং তাদের সচ্ছলতা ফিরিয়ে আনে।